মিড ডে মিল খাবারের মধ্যে সাপের মতো পোকামাকড় থাকার অভিযোগে বিক্ষোভ হেতমপুর আইসিডিএস সেন্টারে। বহরমপুর থানার অন্তর্গত হেতমপুর আইসিডিএস সেন্টারে মিড ডে মিল খাবারের মধ্যে দুমুখো সাপের মতো পোকামাকড়। সেই খাবার খেয়ে বেশ কয়েকজন শিশু অসুস্থ বোধ করলে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অভিভাবকরা সেন্টারে এসে বিক্ষোভ দেখালে হেতমপুর আইসিডিএস সেন্টার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বহরমপুর থানা পুলিশ এলাকার মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এর পাশাপাশি যে সকল শিশু ওই মিড ডে মিল খেয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বহরমপুর থানার পুলিশ। যদিও ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রত্যেকদিন এই সেন্টারে খিচুড়ি আমরা ছেলেমেয়েকে খাওয়াই, কিন্তু অনেকদিনই প্রায় নোংরা থাকে, খিচুড়িতে পোকা থাকে, কেন্ডাও থাকে। আজকে যে এই ধরনের জিনিসটা সাপ জাতীয় জিনিস, এটা যদি বাচ্চারা খায় তো বাচ্চারা কি বাঁচবে? জিনিসটাকে বিষাক্ত জিনিসটাকে আপনারা বলেন, প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া করে এটার জন্য। বলতে গেলে আমাদেরকে একটু দেরি হলে খিচুড়ি দেয় না। যত পরিমাণে বাচ্চা টাচ্চা আসে এদের যত্ন সহকারে খাবারটা রান্নার হয় না। এরা চাল ডাল কিছুই ঝাড়াঝাড়ি করে না। এরা ওই সরকার থেকে যে মাল মেটেরিয়াল আসে যেইভাবে আসে সেইভাবেই রান্না চাপিয়ে দেয়। হ্যাঁ, তো ওই জন্য আমাদের বিক্ষোভ। এতে যেসব বাচ্চাগুলা যেসব খাবার খেয়েছে, খাবার খেয়ে যদি অসুস্থ হয়, বিকাল হতে হতে যদি এর কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা কিন্তু এর এই ঘরটার সব জ্বালিয়ে দিব। মাস্টার দিদিমণিদেরকে সবাইকে জ্বালিয়ে দিব। এখানে শুনেছিলাম, আমরা পাড়ায় কাজ করছিলাম মাঠে ঘাটে। তো যাই হোক, আমরা সকালবেলা শুনে দেখছি এখানে মিড ডে মিল দেওয়া হয়। আজকে ঘটনা হচ্ছে সকালবেলায় মিড ডে মিলে একটা মিড ডে মিলের খাবারের ইয়েতে ওই সাপ পাওয়া গেছে। তো এখানে মোটামুটি 20 বছর আগে থেকে এখানে এটা চলে। হ্যাঁ, বাচ্চা অসুস্থ বলতে অনেকজন তো জানে না। আমরা মসজিদে আমাদের মৌলানাকে বললাম, বলে মসজিদে বলে তারা যারা যেসব বাচ্চারা খেয়েছে তারা আতঙ্কিত হয়ে গেছে। এখনো পর্যন্ত কারো প্রবলেম বুঝতে পারছে না। মেডিকেল চেক আপ করার পরেই তাদের এটা পাওয়া যাবে। এখানে মানুষের অভিযোগ, এখানে সেন্টারের যারা প্রতিনিধি যারা আছে সেন্টারের, এরা একদম মানে ঘর বলেন, ঘরে যেসব মানে চাল জাতীয় জিনিস আছে, মানে চাল, কফি, হ্যাঁ, এবং ডাল, যে ডালটা বাচ্চারা খেলে, যে ডালটা খেলে মানে প্রচন্ড পরিমাণে মানে শরীর মানে খারাপ করে। ডালটা পোকা মাকড়, এবং যে দেখতে পাচ্ছেন চাল, মানে ঘরে যে চাল রেখেছে বস্তাটা মানে পুরো ফাঁকা করে থাকে। বিলাই এবং বিলাই, কাঠবিড়াল, সাপ, বিভিন্ন রকমের পোকামাকড় এখানে মানে মানে ভিতরে এরকম জানলা খোলা থাকে। এবং মানে এতটা পরিমাণে পরিষ্কার অপরিষ্কার মানে মানে নোংরা জাতীয় জিনিস মানে এখানে থাকে। হ্যাঁ, এবং মানে দেখতে পাচ্ছেন এখানটায় যেখানে পড়াশোনা করাই বাচ্চাদেরকে, ওখানে মানে এতটা পরিমাণের মানে নোংরা জাতীয় জিনিস আছে। মানে ওখানে একদম মানে বাচ্চাদের বাবা মা তার জন্য এই সেন্টারে পাঠায় না। হ্যাঁ, হিকমপুর নতুন পাড়াতে একটা আইসিডিএস সেন্টার আছে, ওখানে আমি গিয়েছিলামও। তো কেঁচোর মতোই ঠিক 3.5 ইঞ্চি মতো লম্বা একটা সাপের মতো একটা মানে দেখতে পাওয়া গেছে। আর খাবারটাও খুবই নিম্নমানের ছিল। এলাকার মানুষের বক্তব্য দীর্ঘদিন ধরেই নিম্নমানের খাবার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে না, ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। ওই মহিলা আমাদের 4th স্যাটারডে অর্থাৎ মাসের শেষ শনিবারে যে আইসিডিএস সেন্টারের দিদিমণিদেরকে নিয়ে পঞ্চায়েত বিল্ডিংয়ে যে মিটিং হয়, সেই মিটিংয়ে 2 বার ওয়ার্নিং দেওয়া হয়েছিল। এবং পঞ্চায়েতের তরফ থেকে আমি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম বিল্ডিং পরিদর্শনের জন্য, এবং বিল্ডিং দেখতে গিয়েছিল। দেখে ইঞ্জিনিয়ার সাহেব বলে এসেছিল বিল্ডিং ঠিক আছে, আপনি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখবেন, একটু মানে যা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলে এসেছিল। তো উনি বলেছিল যে আমার পায়ে অপারেশন হয়েছে, আমি আমার হেল্পারকে বলেছি উনি করে দিবে। কিন্তু এখন গিয়ে দেখছি ইঞ্জিনিয়ারের কথাও শুনেনি বা করেনি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।